আচ্ছা, গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ আছে কি বলেন তো? আমার তো মনে হচ্ছে না। গ্রামের মতো এত সুন্দর দৃশ্য কে না ভালোবাসে বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশ্বাস করবেন না, আমি একদিনের জন্য গ্রামে গিয়েছি, গিয়ে আমার কাছে এত ভালো লেগেছে। আমি রিক্সায় উঠিনি, আমার হাঁটতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমি রিক্সায় উঠিনি। আমি হেঁটে হেঁটে গ্রাম দেখেছি, শুধুমাত্র গ্রাম দেখার জন্যই আমি হেঁটে হেঁটে মানে পুরো গ্রাম ঘুরেছি। আমার যতটুক মানে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে গিয়েছি। যাই হোক, তো এখন আমার কাছে এত ভালো লেগেছে গ্রামটা। আর এখানে আমাদের বাসার পাশেই খুব কাছেই দেখলাম রসের গাছ, রস পড়ছে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি রস বিক্রি করবে, তারা বলল যে না, আজকে রস গাছ কাটবে না, বিক্রি করবে না, এটা অনেক দিন আগে লাগানো, বাচ্চারা লাগিয়ে রেখেছে। তো আর কি করব, আফসোস করে চলে আসলাম। তো চলে আসি, এই যে হাঁটতেছি আর এই সবুজ শ্যামল প্রাকৃতিকগুলো উপভোগ করতেছি। আমার কাছে যে কী যে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় হারিয়ে গিয়েছি। তো অনেক কষ্ট হলেও এই গ্রামকে ভুলে থাকতে হচ্ছে, গ্রামে থাকতে পারছি না। তো আমার কাছে যে গ্রাম বলতে মানে কি বোঝায়, যেটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। গ্রাম আমার এত পছন্দের, এত মানে সবুজ শ্যামল, এই পাখির ডাক কোলাহল আমার কাছে খুবই ভালো লাগে। ঢাকা শহরের মতো যানজট নেই, কোনো ভেজাল নেই, কোনো চাউন নেই, শব্দ নেই, মানে বলতে